2012 সালে স্পেনের এক দৌড় প্রতিযোগিতায় কেনিয়ার হয়ে দৌড়াচ্ছিলেন বিখ্যাত দৌড়বিদ আবেল মুতাই। খুব ভালো দৌড়াচ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন ভিক্টরি লাইনের শেষ ল্যাপে। আর তার পেছন পেছনেই ধেয়ে আসছিলেন স্প্যানিশ অ্যাথলিট ইভান ফার্নান্ডেজ। শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই। তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি হয়তো জিতে গেছেন, আর দৌড়ের গতি কমিয়ে দিলেন। তার পিছনে থাকা স্প্যানিশ অ্যাথলিট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশনের ব্যাপারটা, আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়তে থাকো। আবেল স্প্যানিশ ভাষা বুঝতে না পেরে আরো বিভ্রান্ত হয়ে পড়লেন। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই। সে আবেলের কাছাকাছি এসে এরকম ধাক্কা মেরে ভিক্টরি লাইন পার করিয়ে জিতিয়ে দেয় আবেল মুতাইকে। দৌড় শেষ হবার পর সাংবাদিকরা যথারীতি ইভানকে ঘিরে ধরে। প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে? তার উত্তরে ইভান বললেন, আমি একটি সামাজিক পৃথিবী চাই, যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব। তাতে সাংবাদিকরা সন্তুষ্ট হয় না, তারা আরো প্রশ্ন করেন, কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন? ইভান ফার্নান্ডেজ বললেন, জয়টা আমার প্রাপ্য ছিল না, যার প্রাপ্য ছিল আমি তাকে সাহায্য করেছি মাত্র। আর এমন জয় দিয়ে কি পাবো? একটা মেডেল যেখানে নৈতিকতা থাকবে না? আমার মা আমাকে সে শিক্ষা দেয়নি। কাহিনীটা পড়ে এক অন্যরকম অনুভূতি হলো। আমাদের পরিবার, সমাজ, আমাদের শিক্ষা, সংস্কৃতি শুধুমাত্র আমাদেরকে জিততেই শেখাচ্ছে, কাউকে জেতাতে শেখায়নি কখন। আমাদের শুধু জেতা প্রয়োজন, সফল হওয়া প্রয়োজন, সেটা যেভাবেই হোক, যে কোনো মাধ্যমেই হোক। কাউকে জেতানোর মধ্যে দিয়ে জিতে যাওয়া থাকতে পারে, বা কাউকে সাহায্য করার মধ্যেও সফলতা থাকতে পারে, সেটা আমাদের শিক্ষায়, চিন্তায় নেই। কখনো কখনো জেতার থেকেও বড় কিছু হয়, সেটা হলো মানবতা। জীবনে শুধু এগিয়ে যাওয়াই নয়, কখনো কখনো থেমে গিয়ে অন্যকে এগিয়ে দেওয়াটাই বড় কাজ।